40 হিজরির 17ই রমজান ফজরের রক্তে বিপদগামী খারিজি আব্দুর রহমান ইবনে মুলজিমের হাতে নির্মমভাবে আমিরুল মুমিনিন শেরে খুদা হযরত সাইয়্যিদুনা আলী ইবনে তালিব আসাদুল্লাহিল গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। অতঃপর উম্মতের আহলুল হাল্লি ওয়াল আকদ, উম্মতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সকলে মিলে তার বড় ছেলে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফতের মহান দায়িত্ব অর্পণ করেন। সকলে ওনার মোবারক হাতে বায়াত গ্রহণ করেন। অতঃপর ইসলামী বিশ্বের খলিফা মনোনীত হন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু শামে তখন দায়িত্বে ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও নিজেকে খলিফা দাবি করে বসলেন। দুটি দল হয়ে গেল, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। দুটি দল। আবার উম্মতের মধ্যে শুরু হলো বিভাজন, অনৈক্য, ফিতনা, রক্তপাত, গৃহযুদ্ধ, অবিশ্বাস, কাদা ছোড়াছুড়ি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস নিষ্ঠার সাথে নবীজির রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহ খোলাফায়ে রাশিদিনের অনুসরণে তিনি শাসন কার্য পরিচালনা করলেন। অতঃপর উম্মতের বৃহৎ স্বার্থে, উম্মতের অনৈক্যকে দূর করে ঐক্যের ভিত্তি স্থাপন করতে, উম্মতের রক্তপাত, বিভাজন দূর করতে, উম্মতের মধ্যে অবিশ্বাস, গৃহযুদ্ধ, রক্তপাত এড়াতে তিনি যে সাজরানা পেশ করেছেন, সেই কথা আমাদের মতো আলেমদের মুখে খুব কমই শোনা যায়। আমিরুল মুমিনিন নামক পদে থাকার পরেও উম্মতের বড় অংশ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মেনে নেওয়ার পরেও হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মার বৃহৎ স্বার্থে তিনি নিজে স্বেচ্ছায় খেলাফতের মহান দায়িত্ব হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে অর্পণ করে দেন। সুবহানাল্লাহ।